নমস্কার, আমি গীতা। আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো আজ বানাচ্ছি ঝিঙে আলুর পোস্ত। ঝিঙে আলুর পোস্ত তো আমরা বাঙালিরা সবাই খুবই ভালোবাসি। তবে আজ কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ অবধি পুরোটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন অবশ্যই জানাবেন। আর কিভাবে বানাচ্ছি পুরোটা যেন স্কিপ না করে দেখবেন, এই রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ। এই গরমে কিন্তু ঝিঙে আলু পোস্ত যদি গরম ভাতে পাওয়া যায় দুর্দান্ত লাগে কিন্তু। তো ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি ঝিঙেটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আলুটাকেও খুব সুন্দরভাবে পোস্তর যে সাইজটা হয় সেভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 4 চামচ মতো পোস্ত বেটে নিয়েছি। তো দেখুন ঝিঙেটাকে আমি কিভাবে স্লাইস করেছি, এখানে আমি ক্লিয়ার করে দিয়ে দিয়েছি। তো এইরকমভাবে কিন্তু আমি ঝিঙেটাকে স্লাইস করে নিয়েছি আর আলুটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ঝিঙে আলু পোস্ত সাধারণত সর্ষের তেলেই রান্না হয়। আর এখানে তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে যখনই তেলে দেবেন বা যে কোনো কিছু যখন তেলে দেবেন ধোয়া হয়ে যাওয়ার পরে সেটা থেকে জলটা যাতে ছিটকে না আসে, তাতে এই কারণের জন্য একটু বড় টাইপের যে ঝারনাগুলো পাওয়া যায় সেটা দিয়েই তেলে আমি সমস্ত কিছু জিনিসপত্র ডাইরেক্ট দিই, হাতে করে দিই না, যাতে হাতে তেলের কোনো ছিটা না লাগে। তো দেখুন আলু কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নেব। হালকা যখন কালার চলে আসবে এরকম টাইপের, এই সময় কিন্তু আমি আলুটাকে সম্পূর্ণভাবে তুলে নেব। এখানে আলুটা ধরে নেন আপনার প্রায় 75% মতো কুক হয়ে গেছে। আর এরপরে আমি ভেজে নেব ওই তেলের মধ্যে কেটে রাঙা ঝিঙেগুলোকে। তো এখানে ঝিঙেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। যে তেলটা আমি আলু ভেজেছিলাম সেই তেলেই কিন্তু ঝিঙেটাকেও ভেজে নেব। আর ঝিঙে ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, চালাতে চালাতেই কিন্তু ভাজা হয়ে যায়, একেবারে নরম আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। একটু জল ছাড়ে, বাস সেটা যদি অ্যাবজর্ব হয়ে যায়, শুকিয়ে যায়, তাহলে কিন্তু ঝিঙেটা ভেজে তুলে নেওয়া যাবে। তো দেখুন কতটা ঝিঙে দিয়েছিলাম আর ভাজতে ভাজতে ঠিক কতটা পরিমাণে এসে পৌঁছেছে। আর এবার কমে এসছে অনেকটাই। এবার আমি কিন্তু ঝিঙেগুলোকে ওই আলু ভাজা পাত্রেই তুলে নেব। তো এখানে সব ঝিঙেটাই কিন্তু আমি তুলে রেখে দিয়েছি। এবারে যে তেলটা ছিল তার মধ্যে আরও একটুখানি আমি সর্ষের তেল অ্যাড করেছি। আর এর মধ্যে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি বলছি হয়তো এটা অনেকেই বানান না, যদি পেঁয়াজ ছাড়া বানাতে চান, নিরামিষ একেবারে, সেটাও বানাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। আর কালো জিরে দিয়ে দিয়েছি। ঝিঙে পোস্তর মধ্যে কালো জিরে দারুণ লাগে। আর অনেকে আদাও দেন না, তবে আমিও দিই না অনেক, মানে ঝিঙে আলুর পোস্ত বা যে কোনো পোস্ততে। তো প্রথমবার আমিও আদা দিয়ে ট্রাই করেছিলাম, রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তো যদি পারেন পেঁয়াজের সাথে একটু আদা কুড়ে দিয়ে দেবেন। আর দিয়ে দেবেন এর মধ্যে এরপরে পেঁয়াজ আর আদা ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলু আর ঝিঙেটাকে। তো দেখুন এবার আমি বেটে রাখা পোস্তটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। যেহেতু ঝিঙে আর আলু আগে থেকে ভাজা ছিল, এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটাকে। এবার পোস্ত দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে আলু আর ঝিঙের মধ্যে পুরো পোস্ত মিলিয়ে নিচ্ছি। এই রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু ঝিঙে এবং আলু দুটোই খুব সুন্দরভাবে আগেই ভাজা হয়ে গেছিলো। আর একটু যে পরিমাণটা বেঁচে ছিল ভাজার জন্য, সেটা কিন্তু আমরা এবার রান্নাটা করে নেব। তো দেখুন এবার আমি আর একটুখানি জল অ্যাড করলাম এর মধ্যে। যদি আলুটা আমার 75% মতো কুক ছিল, বাকি রান্নাটা করার জন্য এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দিয়েছি। এবং জল দেওয়ার পরে দেখুন এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, ওই ধরুন 3 থেকে 4 মিনিট। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, কাঁচা তেল এটাকে অ্যাড করে দেবেন আর কাঁচা লঙ্কা। বাস রেডি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।